প্রত্যেক প্রাণীকে বেঁচে থাকতে গেলে তার খাবারের খুবই অপরিহার্য। তাকে বেঁচে থাকতে গেলে খাবার খেতেই হবে। তবে পৃথিবীতে সব প্রাণী যেমনভাবে খায়, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী, তার খাবারের নিয়ম নীতিও কিছুটা আলাদা হবে। এর জন্য ইসলামে কেমনভাবে খাবারের নিয়ম নীতিটাও বলে দিয়েছে, কীভাবে খাবে। যখন কোনো মানুষ খেতে চাইবে, আপনি আপনার বাড়িতে খাবেন, তো সর্বপ্রথম বলে দিই যে যদি আপনারা একসঙ্গে খেতে পারেন সবচাইতে ভালো পদ্ধতি, যে আপনি একসঙ্গে খাচ্ছেন। একটা বড় থালা নিলেন, সেখানে আপনার যদি ৪ জন বা ৫ জন স্বামী স্ত্রী এবং সন্তানরা থাকে, তো সবাই মিলে একসঙ্গে খাবেন। এটা খুবই ভালো জিনিস। তবে হ্যাঁ, যদি দুধ খাওয়া কোনো বাচ্চা থাকে তাকে সঙ্গে নেবেন না, ওটা বাদে রাখবেন। এবার বলি খাবার নিয়ম পদ্ধতিটা কীভাবে খাবেন। একটা দস্তরখানা পেড়ে নেবেন, যেখানে আপনি খাবেন, হয় সোফাতে আপনি যদি খান, বিছানায়, খাটে, অথবা মেঝেতে যেখানেই খাবেন। চেয়ার টেবিলের কথা ছেড়ে দিন, ওটা আলাদা জিনিস। তাই যে বসে খাওয়া ইসলামে যে পদ্ধতিটা বলেছে, তো আগে সুন্দরভাবে একটা দস্তরখান রাখবেন, সেটা যেন খুব পবিত্র হয়, পাক হয়, নোংরা যেন না থাকে। মানে অর্থাৎ সেখানে কোনো খাবার পড়ে গেলে সেটা খেতে পারবেন, এরকম খাবার, এরকম একটা দস্তরখান আপনি পেড়ে নেবেন। তারপরে নিজের হাতটাকে কবজে পর্যন্ত, অর্থাৎ হাতের এই ২ কবজে পর্যন্ত আপনি সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি তাকে কী করবেন, এবার কোনো কিছুতে মুছতে পারবেন না। আপনাকে ভিজাতে খেতে বসতে হবে। খাবার সামনে চলে আসবে। আপনি কোনো দোয়া না জানলে বিসমিল্লাহ বলে খাবেন। একটা কথা মনে রাখবেন, সব কাজের শুরুটা হচ্ছে বিসমিল্লাহ, সবচাইতে বড় দোয়া। আর যদি আপনি বিসমিল্লাহ বলতে ভুলে যান, খেতে, খেতে মাঝখানে হয়তো খেয়াল পড়ল, তখন আপনি বলবেন যে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু বলবেন। তাহলে আপনার ওটা প্রথমেই বলা হয়ে যাবে। এর জন্য আপনি বিসমিল্লাহ বলে খাবেন। আর যারা দোয়া জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা পড়ে খাবেন। খাবার সর্বপ্রথম আপনি সামনে থেকে খাবেন। কখনো আপনি ডানে বামে চেষ্টা করবেন না, বা মাঝখান থেকে আপনি খাবার শুরু করবেন না। আপনি খাবার শুরু করবেন সামনে থেকে। এখানে একটা কথা বলা দরকার, যে আপনি বসবেন কিভাবে? মানুষ সাধারণত ৩ টি ভাবে বসতে পারে। একটা হচ্ছে আসন পেড়ে বসতে পারে, একটা এক হাঁটু করে তুলে বসে এক পা বিছিয়ে দিয়ে বসতে পারে, অথবা ২ হাঁটুকে খাড়া করে বসতে পারে। আপনার দুটো হচ্ছে সুন্নত। আপনি এক হাঁটু খাড়া করে দিলেন, এক হাঁটু পিছিয়ে করে বসলেন। এভাবে যদি খান, এটা হচ্ছে একটা সুন্নত। অথবা আপনি দুটো হাঁটুই খাড়া করে রাখলেন এবং খাবার খেতে লাগলেন, এটা খাওয়া সুন্নত। আর যদি আপনি আসন পেড়ে ২ পাকে বিছিয়ে দিয়ে খান, এটা খাওয়া আপনার জন্য বৈধ, তবে সুন্নতের তরিকায় চলবে না। এবার আপনার দায়িত্ব হচ্ছে যে খাবার খেতে, খেতে আপনি পানি যদি খেতে ইচ্ছা হয়, সবচাইতে ভালো হয় যে পানি খাবারের আগে খাবেন। মাঝেও খেতে পারেন, তবে খাবারের পরে, পরে পানি খাবেন না। সেটা পরে বলছি। এবার খাবার শুরু করলেন, সামনে থেকে খেতে লাগবেন। হ্যাঁ, এই সাইডে এদিক ওদিক খাবেন। হ্যাঁ, মাঝখানে একটু শেষের দিকে মাছটা খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা বলে দিই, খাবারে আমাদের এখন তো অনেক রকম খাবার আসে। তবে খাবারগুলো আপনি কোনটা আগে খাবেন? তরকারির মধ্যে যেমন মাংস থাকতে পারে, ডিম থাকতে পারে, তারপরে মাছ থাকতে পারে। আমরা সাধারণত দেখি ডিম বা মাংস এগুলা খাবারের শেষে খাই। কিন্তু আসল বাস্তবটা হচ্ছে যে আপনি যেটা ভালো খাবার, আপনি সেটা সর্বপ্রথম খাবেন। তারপরে আপনি তারপরের যে স্টেজের খাবার সেটা আপনি খাবেন। অর্থাৎ আপনার খাবারে হয়তো মাংস আছে, গোশত আছে। তো আপনি ১ম গোশত দিয়ে খাওয়া শুরু করবেন। তারপরে হয়তো আপনার এখন ভ্যারাইটিস যুগ, এখন তারপরে হয়তো আপনার মাছ আছে, তারপর মাছ খাবেন। এরকম পরপর খাবেন। এবার একটা কথা মনে রাখবেন, যে আপনার খাবারের থালায় যেন কোনো রকম খাবার উচ্ছিষ্ট হিসেবে না থাকে। এই পরিমাণ আপনি খাবার নেবেন, যেন পুরো খাবারটা খেতে পারেন। এ নয় খাবার রেখে দিলেন, উঠে গেলেন, বাকিটা ফেলে দিল, এরকম যেন না হয়। আর যদি খাবার খেতে গিয়ে কোনো খাবার পড়ে যায়, তাহলে সে খাবারটা পড়বে আপনার দস্তরখানায়। তাই ওই খাবারটা কুড়িয়ে খেয়ে নেবেন। আর যদি আপনার মুখ থেকে কোনো খাবার পড়ে যায়, সেই খাবারটা কিন্তু খাবেন না। এখানে বলার কারণ এটাই যে অনেক সময় আমাদের আত্মীয়স্বজনরা এসে খেলে, বিআই-টিআই এসে যখন তাদেরকে খাবার পরিবেশন করি, তখন দেখা যায় যে এই দস্তরখানা পাড়া হয়, সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু একটা গোস্তের টুকরা পড়ে গেলে ওটা তুলতে নিষেধ করে, না খেতে হবে না। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ওটা কুড়িয়ে খাওয়া। কোনো খাবারকে অপচয় নষ্ট করা যাবে না। এবার খাওয়া যখন শেষ হবে, আপনি থালাটাকে ভালো, মানে মোটামুটি ভালো করে আঙুল দিয়ে মুছে, মুছে খাবেন, এবং আঙুলগুলো আপনি চুষে, চুষে খাবেন, চুষবেন খাবার শেষে। অনেকজন অনেক রকম পদ্ধতি বলেছে, যে কেউ এই আঙুলটাতে শুরু করবে, এটা, 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 আবার কেউ এটা, 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 এটা। আপনি যেভাবে হোক আঙুল চুষবেন। খাবার শেষ হয়ে গেল। খাবার শেষে খাবার খাওয়ার পরে একটু শুকরিয়া আদায় করা দরকার। তাই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার পানি আপনি খাবারের সঙ্গে, সঙ্গে খাবেন না। যদি একান্তই খেতে খুব প্রয়োজন বোধ করেন, তো ১ ঢোক বা ২ ঢোক খাবেন। পানি কমসে কম ০.৫ ঘন্টা পর পানি খাবেন, পানি পান করবেন। তাতে দেখবেন আপনার শরীরের
সমস্যাগুলো দূর হয়ে যাবে। আপনি যদি সুন্নতি তরিকায় খান, এগুলো আপনার থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করুক।